আমাদের তরফ থেকে আমরা প্রক্রিয়া তখনই দেব আমরা সকলের সঙ্গে পরামর্শ করে, বিশেষ করে ছাত্র আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা এই বিষয়টাকে সরকার ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করে চিরস্থায়ীভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে গণতন্ত্র ধ্বংস করেছে, দেশের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছে, নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে অর্থনীতি ধ্বংস করেছে। এখন ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি কোটা ব্যবস্থায় যৌক্তিক সংস্কারের আন্দোলনকে নির্মম নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে শত শত তাজা প্রাণে রক্ত ঝরিয়েছে, শত শত মায়ের বুক খালি করেছে, শত সন্তানরা পিতাকে হারিয়েছে, এমনকি 4 বছরের শিশু রেহাই পায়নি। গণহত্যার মাধ্যমে ছাত্রদের আন্দোলনকে দমন করতে ব্যর্থ হয়ে বিভ্রান্তকর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে যে চূড়ান্ত আন্দোলন সাফল্যের দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছে তাকে স্তব্ধ করার ক্ষমতা কারণেই আমরা আগে বলেছি দলের পক্ষ থেকে ছাত্রদের এই যৌক্তিক ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি। আজ আমরা আবার নতুন করে ঘোষণাকে সমর্থন জানাচ্ছি। এই ভয়াবহ দানবীয় খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এই প্রক্রিয়াটা তখনই আমাদের তরফ থেকে আমরা প্রক্রিয়া তখনই দেব আমরা সকলের সঙ্গে পরামর্শ করে, বিশেষ করে ছাত্র আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা এই বিষয়টাকে পরে আপনাদের সামনে জানাবো। এখনই সেই সময়টা উপস্থিত হয়েছে বলে আমরা মনে করি না। অবশ্যই অবশ্যই এটা ডাইভার্সনের চেষ্টা, তাদের যে অপকর্ম, তাদের যে হত্যা, তাদের যে দুর্নীতি, সব কিছুকে ডাইভার্ট করে সব দায় দায়িত্ব, আমি বলেছি এখানে দায়ী দায়িত্ব আপনার বিরোধী দল বিএনপি সহ বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা। এটা কখনোই জনগণ মেনে নেয়নি। তার প্রমাণ আজকে জনগণের যে উত্তাল সমুদ্র, আজকে সারা ঢাকা শহর তো জনগণের শহরে পরিণত হয়েছে, সারা দেশ আজকে জনগণের আপনার সমুদ্রে পরিণত হয়েছে। আমাদের গতকালও বলেছি, আমাদের শুধু সেনাবাহিনীর প্রতি নয়, দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়, আমাদের সন্তানরা যেন শহীদ না হয়, সেই দিকে তারা অবশ্যই তাদের দায়িত্ব। এখন সেই দায়িত্ব একটা কথা মনে রাখতে হবে যে যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তারা কোনো দল বা ব্যক্তির কর্মকর্তা কর্মচারী নয়, তারা অবশ্যই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এবং তাদের দায়বদ্ধতা সম্পূর্ণভাবে জনগণের প্রতি দায়বদ্ধতা। সেই বিষয়টাকে সামনে নিয়েই তাদের এই ধরনের অন্যায় যে নির্দেশ, সেই অন্যায় নির্দেশগুলো তাদেরকে বাদ দিয়ে জনগণের সঙ্গে যোগসূত্র হওয়া। এই পরিস্থিতি কি আপনার কোনোদিন কারো কোনো শাসক গোষ্ঠীর পক্ষে সামাল দেওয়া সম্ভব হয়েছে? আপনি বলেন আজ থেকে বাংলাদেশের ইতিহাস, পাকিস্তান আমলের যে ইতিহাস, সেই ইতিহাসগুলো আপনি দেখেন। যখন জনতার আন্দোলন শুরু হয়, জনতার যখন উত্তাল যে সমুদ্রের সৃষ্টি হয়, সূচনা হয়, তখন কারো পক্ষেই সম্ভব হয় না যে এটাকে আপনার ঠিকিয়ে রাখা। আপনার ওই 21শে ফেব্রুয়ারির ওই সময়ে অনেক আপনার বিখ্যাত সাহিত্য, কবিতা সৃষ্টি হয়েছিল। তার মধ্যে আপনার একটা কবিতা অর্থকার মনে পড়ে গেল, ধানের গুচ্ছে আজ রক্ত জমেছে, সমুদ্র তাই উদ্বেল হলো, ফেরারি বসন্ত কয়ে দিয়ে গেল নগরীর শিবিরে শিবিরে, খুন হয়ে গেল। এটা ছড়িয়ে পড়েছে এখন গোটা। আপনি বিশ্বাস করবেন না, কিছুক্ষণ আগে আমার স্ত্রী বলছে যে আমি কি ঘরে থাকবো, আমার মেয়েরা চলে গেছে, প্রত্যেকের ঘর বাড়ি থেকে মেয়েরা চলে গেছে। আমার মনে হয় আপনাদেরও বাসায় এখন আর কেউ নেই, সব বের হয়ে গেছে। এই যে একটা উত্থান, অভ্যুত্থান, গণজাগরণ, এই গণজাগরণ তো আমরা দেখেছি আপনার সেই 1969 সালে, আমি দেখেছি 90 সালে, আমি দেখেছি 70-এ, 71-এ। আজকে আবার আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি আপনার শক্তি নিয়ে আজকের গণজাগরণ সৃষ্টি হয়েছে। দেখুন কয়েকজন ছাত্র যারা কিন্তু প্রফেশনাল স্টুডেন্টেরও নয়, যারা কোনো আপনার ছাত্র সংগঠনও করে না,
এই সমস্ত ছেলেগুলো আজকে সমস্ত জাতিকে জাগিয়ে তুলেছে, সমস্ত জাতি বুঝতে পেরেছে, জানতে পেরেছে, এখন তারা সোচ্চার হয়েছে যে এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই জাতিকে ধ্বংস করে ফেলছে। সুতরাং একে রুখে দাঁড়ানোর এখনই সময়, এবং এখনই তাকে রুখে দাঁড়াতে হবে এবং তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে, চলে যেতে বাধ্য করতে হবে।